দেখো বন্ধুরা, ছোটো মাছ নিয়ে এসেছি বড়মশাই। একটুকু ভালো লাগছিল না যে মসুর ডাল রান্না করব আর আলু ভাজি করব। অনেক গরম পড়েছে, তাই গরমের মধ্যে একদম ভালো লাগছে না। হঠাৎ করে দেখি সে ছোটো মাছ নিয়ে এসেছে। জেলেরা মাছ ধরেছিল নদীর থেকে, আর দেখে আর লোভ সামলাতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা আমার পরিবারই, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে না পারি না। এবার আমি মাছটাকে একটু বেছে নিচ্ছি আর চচ্চড়ি বানাবো। যদি দেখো বন্ধুরা, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম অল্পখানি হয়ে গেছে। আর এইটার মধ্যে দলে মাছটা নোংরা বেরিয়ে যায়। আর দেখো একটুখানি হয়েছে মাছটা, কতগুলো মাছ ছিল আর একটুখানি হয়েছে। আর আমি চচ্চড়ি বানাবো, তো সেই জন্য আমি আলুটাকে কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে টমেটো একটা কুচি করে নিয়েছি, কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এটা দিয়ে চচ্চড়ি বানালে খেতে দুর্দান্ত হয়। আর যদি তোমরা না জানো তাহলে একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা। মাছটার মধ্যে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা ছেঁড়া, তারপর দিয়ে দেব কুচি করে রাখা আলু, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু আতমাখা চচ্চড়ি করব, আর এই চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা পুরো রান্নাটা দেখবে, স্কিপ করো না। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর বেল আইকনটি প্রেস করো, তাহলে নিত্য নতুন নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো কালার আসার জন্য, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, ঝাল হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব সরিষার অয়েল। এবার ভালোভাবে সব উপকরণ মেখে নেব। একদম অল্প সময় হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশেষ করে রুটি অথবা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, পরোটার সঙ্গে ভালো লাগে না। মাখাটা যত ভালো হবে রেসিপিটা তত ভালো হবে বন্ধুরা। আর এখানে একটুখানি সরিষার অয়েল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দেব আঁচ মাখানো মাছের চচ্চড়িটা। এবার অয়েলের সঙ্গে এটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছে বন্ধুরা, কোনো ব্যাপার না। ভালোভাবে কষিয়ে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখো একটু মজে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু আগে দিয়েছিলাম, সেটা কিন্তু আতমাখা চচ্চড়ি ছিল না, আর এটা কিন্তু আতের মাখা চচ্চড়ি বন্ধুরা। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখো ঢাকনা খুলে কি সুন্দর মজে গিয়েছে। এভাবে 2-3 বার আমি নাড়া দিয়েছি ঢাকনা খুলে খুলে। তারপর দিয়ে দেব জল, বাটি দিয়ে জলটা দিয়ে দেব, আর বেশি জল দেব না। বাটি দিয়ে জলটা দিয়েছি, এবার ঢেকে দেব, তারপর মাখো মাখো করে নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে চচ্চড়িটা। তোমরা এইভাবে বানিয়ে খাবে, আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।